পিসিওডি আর কনসিভ করার জার্নিটা সত্যি বলতে বেশ কঠিন মনে হতে পারে। অনেকের কাছেই এটা একটা বড় চিন্তার কারণ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই পুরো জার্নিতে এক্সারসাইজ বা ব্যায়ামের কি আসলেই কোনো ভূমিকা আছে? চলুন আজ এই খুব জরুরি বিষয়টা নিয়েই একটু সহজভাবে কথা বলা যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে, যদি পিসিওডি থাকে তাহলে কি ব্যায়াম করে সত্যি প্রেগন্যান্সিতে কোনো সাহায্য পাওয়া সম্ভব? মানে এটা কি আদৌ কাজ করে? এটাই কিন্তু মিলিয়ন ডলার প্রশ্ন, আর আজ আমরা এর উত্তর খোঁজারই চেষ্টা করব। আর উত্তরটা এক কথায় বললে হ্যাঁ, একদমই তাই। এটা কিন্তু বিরাট একটা আশার কথা, তাই না? কিন্তু প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব? আসলে এর পেছনের কারণটা খুব সোজাসাপটা। ব্যায়াম যেটা করে সেটা হলো শরীরে হরমোনের ভারসাম্য ঠিকঠাক রাখতে সাহায্য করে, আর পিসিওডির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জই তো হলো এই হরমোনাল ইমব্যালেন্স, তাই না? আচ্ছা, তাহলে চলুন ব্যাপারটা আরেকটু ভেঙে দেখি। মানে এক্সারসাইজ ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতরে কাজটা করে, এর পেছনে বায়োলজিটা কি? দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু কয়েকটা সহজ স্টেপে হয়। প্রথমত, নিয়মিত ব্যায়াম করতে হবে। যখন এটা করা হয় তখন দ্বিতীয় ধাপে শরীরে হরমোনের ব্যালেন্স আসতে শুরু করে। পিসিওডির ক্ষেত্রে যেটা হয়, হরমোনের গণ্ডগোলের জন্যই তো ওভিউলেশন বা ডিম্বস্ফোটন ঠিকমতো হয় না। ব্যায়াম ঠিক এই জায়গাতেই কাজ করে, ওই ব্যালেন্সটা ফিরিয়ে আনে। আর যখনই হরমোনগুলো ঠিকঠাক কাজ করতে শুরু করে তখন ফাইনাল স্টেপ মানে ওভিউলেশনটাও ইমপ্রুভ করে, যা কনসিভ করার জন্য সবচেয়ে জরুরি। বেশ, তাহলে তো বোঝা গেল যে ব্যায়াম দরকার। কিন্তু এখন প্রশ্ন হলো, যে কোনো ব্যায়াম করলেই কি হবে, নাকি বিশেষ কিছু ব্যায়াম আছে যেগুলো বেশি কাজের? আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এখানে খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কয়েকটা অপশনের কথা বলা আছে, যেমন হাঁটা, যোগ ব্যায়াম বা যোগা, আর হালকা ধরনের ওয়ার্কআউট। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, এগুলোর কোনোটাতেই শরীরের ওপর খুব বেশি চাপ পড়ে না, আর এগুলো নিজেদের প্রতিদিনের রুটিনে মানিয়ে নেওয়াটাও খুব সোজা। তো কী ধরনের ব্যায়াম করতে হবে সেটা তো জানা গেল, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি আছে, কতক্ষণ করতে হবে? একটা সহজ আর বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করা কিন্তু খুব জরুরি, না হলে শুরুতেই আগ্রহ চলে যেতে পারে। আর সেই লক্ষ্যটা কি? খুবই সহজ, প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট। ভাবুন তো একবার, সারাদিনের মধ্যে এই সামান্য সময়টুকু বের করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, আর এইটুকুই কিন্তু একটা বিরাট পজিটিভ পরিবর্তন আনতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। এখানে যেমনটা বলা হচ্ছে, অল্প অল্প করে কিন্তু রোজ করা, এটাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার আসল শক্তি। কনসিস্টেন্সি হলো আসল ম্যাজিক। তো সবটা শোনার পর শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, এমন কোনো সাধারণ একটা কাজ আছে যেটা দিয়ে আজ থেকেই এই 20 মিনিটের রুটিনটা শুরু করে দেওয়া যায়? হয়তো খুব ছোট্ট একটা স্টেপ, কিন্তু কে জানে এই ছোট পদক্ষেপটাই হয়তো একটা বড় সফরের শুরু হতে পারে।